কম্পাসের যত সাপোর্ট আছে তারা যতই স্ট্রং হোক না কেন, তুমি পারো সবটা ভেঙে দিতে, সবটা নষ্ট করে দিতে। বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? তুমি যেমন মেয়ে, তুমি চাইলে এখনই গিয়ে বিহানের বাড়িতে ঝামেলা শুরু করে দিতে পারো। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। মুক্তি মাসি, তুমি বিয়েটা দিয়েছিলে, তুমি ছবিগুলো তুলেছিলে, তার মানে তুমি চেয়েছিলে যাতে বিহারের সাথে আমার বিয়েটা না হয়? না মোনালিসা, আমি চেয়েছিলাম ঋতুজা চৌধুরীকে হারাতে, ওর ভালো ছেলের সাথে একটা খারাপ মেয়ের বিয়ে দিতে। মোনালিসা, আমি সেই সময় জানতাম না কম্পাস ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ও পড়াশোনা করে তোমার হয়ে। আমি জানতাম তুমি সুন্দরী, তুমি লেখাপড়ায় ভালো, তোমার সাথে বিহানের বিয়ে হলে বিহান তো সুখী হয়ে যাবে। তাই একটা কাজের মেয়ের সাথে বিহানের বিয়ে দিতে চেয়েছিলাম, যাতে বিহানের জীবনটা নষ্ট হয়ে যায়, বিহান কষ্টে থাকে। একটা গুণহীন মেয়ের সাথে বিহানের বিয়ে দিতে চেয়েছিলাম, আর সেখানেই আমার সমস্ত ক্যালকুলেশন ভুল হয়ে যায়। কিন্তু মোনালিসা, আমি চাই নিজের ভুলটা শুধরে নিতে। তুমি তো খুব ভালো মতো জানো, বলো আমি তোমাকে কতটা ভালোবাসি। জানো তো, বুঝতে তো পারো, বলো। গুড, ভেরি গুড। সো জাস্ট গো, ওই বাড়িতে গিয়ে এবার তুমি হামলা করো। একদম ঠিক বলেছো মুক্তি মাসি, হামলা তো আমায় করতেই হবে। আমার দাদু এখন লকআপে। আমি জানি যে সেই মানুষটা হয়তো সারা রাত ঘুমোতে পারবে না, তবে আমিও ঘুমবো না, আর ওই কম্পাস ভৌমিককেও আমি ঘুমোতে দেব না। যা করার আমি এক্ষুনি কি করবো। আর আপনি? আমি ওখানে বসে বই পড়ছি, আমার ঘুম পাচ্ছে না। এ কি, আপনি সারা রাত জেগে থাকবেন আর আমি বিছানায় শুয়ে ঘুমোবো? এটা কি করে হয়? আপনি ঘুমোন না, আমি ঠিক আছি, কিচ্ছু হবে না। মানে কোথায় ঘুমিয়ে পড়বো? এখানেই? ঘুমাতেই পারেন, কেন বর বউ কি এক বিছানায় ঘুমায় না? ঠিক আছে, তুমি ঘুমো, আমার ঘুম পেলে আমি এসে শুচ্ছি, ঠিক আছে? মন আর মাথা শান্ত করো কম্পাস। কাল অভিজ্ঞান দত্তকে কোর্টে তোলা হবে। বিষয়টা সহজ হবে না, জটিল কেস। অভিজ্ঞান দত্ত শাস্তি পেলে অনেক কিছু উল্টে পাল্টে যাবে, অনেক সম্পর্কের ইকুয়েশন ঘেটে যাবে, বুঝতে পেরেছ? এই সব কিছুর জন্য নিজের মনকে প্রস্তুত করো, নাহলে এত বড় লড়াই লড়বে কি করে? শুয়ে পড়ো। এত রাতে আবার কে এলো? কারোর আসার কথা ছিল বুঝি? কই, আমি তো জানি না। কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।